আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। দুধ কেন খায় সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন করে হয় তালই। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা চেহারা মেলে না কারো সঙ্গে, আরে মেলে না কারো সঙ্গে আঙুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। রাগ করছেন নাকি? এই পিছনে যা তাবজি টপটপ দিয়ে দাও, দেরি করুন একটু জোরে নালা না দেখবে, এতে হবে কি হবে রে আল্লাহ। রে আল্লাহ টাকার শব্দটা আমার আল্লাহ তাআলার আরশ পাকে পৌঁছালে আমার আল্লাহ খুশি হয়ে আমাদের সকলের মনের আশা দোয়া আল্লাহ কবুল করে, বলুন আমিন। এই জায়গাটা হলো আমার আল্লাহর দরবার, আমাদের দোয়া কবুলিয়াতে যায়। সেই দোয়া কবুলে ঝিমিয়ে থাকলে হবে না। কারা কারা আল্লাহকে ডাকবেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, হাত তুললেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে আমার আপনার তামাম কবর বাঁধানো কবরে খুশিতে শান্তিতে রেখে নেব। জরুন আলহামদুলিল্লাহ। আজকে সেই নারা লাগান, নারে তাকবীর। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। দুধ কেন খায় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন করে হয় তালই। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা চেহারা মেলে না কারোর সঙ্গে, আরে মেলে না কারোর সঙ্গে আঙুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়। অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, আরো সেতে লেখায় আছে মুহাম্মাদের নাম। আরো জোরে হবে না? নারে তাকবীর। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়। অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, আরো সেতে লেখায় আছে মুহাম্মাদের নাম। খোদা বলে মুহাম্মদ আমার পিয়ারা রাসূল, আরবের ফুল হালিমারি ঘরে রয়েছে সেই ফুলেরই কুঁড়ি। হুর পরে এলো আব্দুল্লাহর বাড়ি, ছাগল চরান নবীজি মাঠেতে একা, ছাগল চরান নবীজি মাঠেতে একা, মেঘি এসে ছায়া করে নবীজির মাতা। আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর।
আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়, ছাগল চড়ানো বীজি মাঠেতে একা, মেঘে এসে ছায়া করে নবীজের মাথা, আল্লাহর কুদরত খানা বুঝবে না কয়ার, আল্লাহর কুদরত খানা বুঝবে না কয়ার, সাধ্য আছে কার, সেই নবীজি শানে একবার দরুদ সালাম পড়ি আল্লাহুম্মা। আমি আমার ছেলেদের বলি, গুনাহগার যেখানে যায় ছেলেরা ঠান্ডা খাবার কথা বলে, গরম খাবার কথা বলে না। আমি জানি গুনাহগারকে আপনারা ভালোবাসেন, আমিও গুনাহগার আপনাদের ভালোবাসি। আমি আজ থেকে আপনাদের কাছে আসিনি, ছেলেরা খুব চেষ্টা করে আনতে পারেন। মাশাআল্লাহ আজকে আমি পেয়েছি আমার দুই বাপকে পাশাপাশি বসে আছে। শুনছেন তো নাকি গো? দুই বাপ পাশাপাশি বসে আছে। আমার মহল্লার ইমাম তো নাকি গো? হ্যাঁ ইমাম তো নাকি, ধরে বলেন। হ্যাঁ আমরা ইমাম মানি। শুনছেন? আমরা ইমাম মানি। পূর্বপাশে যখন পীরে একটা আওলাদ আসছে, ইমামরা ইমামদের জায়গা ছেড়ে দেয়। ইমাম যখন এসে যায়, পূর্বপাশে যে কোনো পীরের আওলাদ যখন এসে হাজির হয়, ইমাম সাহেব দেখবেন তাদের এর যে সম্মান দেয়। হ্যাঁ কেন জোরে বলেন? হ্যাঁ মাশাআল্লাহ। খবরদার, আজকে আমি আপনাদের সম্মানকে সামান্য সময় দিলাম। সারা বছর কে থাকবে? আমরা কাকে ইত্তেবা করে চলবো? ইমামকে। খবরদার। মাশাআল্লাহ মহল্লার ইমাম সাহেব আছেন, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক আদায় করে যাবেন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদের সবথেকে বড় খোঁড়া হলো নামাজি মুসল্লি। গুরুত্বপূর্ণ আমার ইমাম সাহেব ভাই দুটো কথা বলছিলেন। যাক, ইমাম সাহেবদের সম্বন্ধে আর বেশি কথা বলার আমার কিছু দরকার নাই। আপনারা সব জানেন, আপনারা নিজেরা ব্যবহার করছেন, নিজেদের কাছে আছে, ঘর বাড়ি ছেড়ে আপনাদের খেদমতে পড়া আছে। ছেলেদের আমি বারবার বলে যাই খবরদার। মাশাআল্লাহ আমার খালি এখানে একটা মসজিদে মুসল্লি নয়, মাশাআল্লাহ দুটো মসজিদে মুসল্লি আমরা আছি। হ্যাঁ কিনা জোরে বলেন? সারা গ্রামের মানুষ আছি। আমি আমার সারা গ্রামবাসী ভাইদের তরফ থেকে, ছেলেদের তরফ থেকে, গ্রামবাসী ভাইদের তরফ থেকে আমি গুনাহগার ছেলেদের বলে যা খবরদার। আবার 80 বছর আল্লাহ যে তৌফিক দেন, আমি বুঝতে গেলাম আমি আশপাশে আসবো, ভাই ভাই মিলেমিশে মাশাআল্লাহ সকলে মিলে দোয়ার মাহফিল করবেন। এই অঘ্রান মাসের 1 থেকে 20 মধ্যে যে কোনো একটা তারিখ করে দেবো, এসে হাজির দিয়ে যাবো। আরো মাশাআল্লাহ মাদ্রাসা আমি গেছিলাম, একটু মাসার দিকে লক্ষ্য রাখবেন। মাসার ছাড়বে না কিছুতেই, মাদ্রাসার নাম রাখা হয়েছে শুনলেন, বুজরুগ দিঘা, তাই তো? গ্রামের নাম বুজরুগ দিঘা মুজাদ্দিদিয়া জুলফিকারিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা। শুনছেন? আজকে আমার মহল্লার গ্রামে যে মাদ্রাসা আছে, ভালো করে বুঝবেন, একটা মহল্লা নয়, গ্রাম একটা না দুটো গো, একটা গ্রাম, মসজিদ একটা জায়গায় 5টা হোক, অসুবিধা নেই। শুনছেন? ভাই ভাই মিলেমিশে করো, নামাজ পড়ো, আমার আল্লাহ খুশি হবে। আমার আব্বাজান ছোট বোন বলতো, বাবা তোমরা মসজিদ করো, আল্লাহ হ্যাঁ করো, তবে ভাই ভাই মিলেমিশে করো, শান্তির সঙ্গে নামাজ আদায় করো, আল্লাহ নামাজ করো। ফিতনা যদি করো তোমরা, নামাজ পড়া হবে, আমার আল্লাহর নামাজ কবুল হবে না। জলসা মাহফিল একটা কেন 20টা করো, ভাই ভাই মিলেমিশে করো, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি আমাদের সকলের দোয়া কবুল করবেন। যদি ফিতনা করে করো, জলসার মাহফিল করা হবে, টাকা পয়সা খরচা সব হবে, আমার আল্লাহর দোয়ার মাহফিল কবুল হবে না। এইসব জায়গা হলো আল্লাহকে খুশি করার জায়গা। যার জন্য মাশাআল্লাহ আমার সারা গ্রামের মহল্লার মানুষকে পেয়েছি। নবী পাকের ঘর মাদ্রাসা, যে মাদ্রাসার নাম দেওয়া হয়েছে বুজরুগ দিঘা মুজাদ্দিদিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা, মুজাদ্দিদিয়া জুলফিকারিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা। আমি গুনাহগার নাম দিয়েছি, আপনাদের নাম একটা ছিল, আমি এই নাম দিয়েছি, এই নামটা মাসা থাকবে। এবার আমি বলছি গুনাহগারের নামটা নিচে থাকবে। শুনছেন তো? আপনাদের সঙ্গে গুনাহগার আমি আজ ছেলেরা ছাড়বে না, আপনাদের সঙ্গে আমি আছি, নিচে থাকবে। পরিচালনায় পীরজাদা সিরাজ সিদ্দিকী সাহেব। খুশি তো? এজন্য খুশি তো? বাস একটা কথা, সেই হিসাবে আমি আপনাদের কাছে দুটো হাত পেতে চেয়ে যাচ্ছি, খবরদার
আমার গ্রামের প্রতিষ্ঠান, আমার গ্রামের মাদ্রাসা, আমার মহল্লার মসজিদ, আমার গ্রামের গোরস্থান, অর্থাৎ আমার আব্বাজান ছোট হয়ে বলতাম, বাবা গ্রামে কটা জিনিস তোমার লক্ষ্য রাখবে, এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান কর্মস্থান যেখানে আমার আপনার শোভা জায়গা, চার এই দোয়ার মাহফিল। এই চারটে জিনিসকে ভাই ভাই মিলেমিশে হেফাজত করবেন। কেন? এই চারটে জিনিসের মধ্যে খবরদার কোনো জেদা যদি, কোনো দলাদলি, কোনো ফিতনা আনবেন না। যদি জেদা যদি করেন, ফিতনা আনেন, আমার আব্বাজান বলতেন, বাবাজেরা তোমাদের নিজেদের তোমরা নিজের কুল মারবে, ঘরে চলে যাবে, ইহকাল পরকাল সব চলে যাবে না। আল্লাহ যেন আপনাকে আমাকে এই চারটে জিনিসকে হিফাজত করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আমার মহল্লার ইমাম সাহেবদের মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। যে যা পড়েছেন সকলে আমার শপথ করুন, সকলে আমার সাথে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা আজ সন্ধ্যাতে যত দরুদ শরীফ, সালাম শরীফ, কালাম শরীফ পড়া হয়েছে আল্লাহ, সকালে পাক কালাম শরীফ খতম করা হয়েছে আল্লাহ, সাবধান করেন। খাস সব আকায়ে নামদার দুলহা মদিনা তাজদার মদিনা প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের ও পাকের সওয়াবনা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, तमाम হুজুরদের দরবার সওয়াবনা পৌঁছে দিন। तमाम নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আউলিয়া কেরাম, সাহাবা হুজুরদের দরবার সওয়াবনা পৌঁছে দিন। খাস के सब ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার দরবার সওয়াবনা পৌঁছে দিন। বড় হয়ে কিবলা, মেজো হয়ে কিবলা, সেজ হয়ে কিবলা, নোয়া হয়ে কিবলা, আব্বাজান ছোট হুজুর কিবলার দরবার সওয়াবনা পৌঁছে দিন। আল্লাহ খাস के सब হাজিরানে মাইলাস আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা ঘর বাড়ি ছেড়ে এসে দুয়ার মাহফিলে বসে আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলেছে আল্লাহ। আমরা অনেকে আব্বা জানকে হারিয়েছি, অনেকে আম্মা জানকে হারিয়েছি, অনেকে ভাই বোনকে হারিয়েছি আল্লাহ। যে মা বাপ আমাদের কত কষ্ট করে, কত পরিশ্রম লালন পালন করেছে আল্লাহ, যে মা বাপ নিজেরা না খেয়ে না দিয়ে আমাদের খাইয়ে মানুষ করেছে আল্লাহ। আল্লাহ আমাদের মায়ের মতন মা ছিল, বাপের মতন বাপ ছিল আল্লাহ। আমাদের অনেকে সে মা জননী বাপ জননী আর এই জগতের মুখে বেছে নাই, আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ, আপনার কাছে জমা পড়ে গেছে আল্লাহ। আপনি তাদের দেখে নিয়েছেন আল্লাহ। ওই নীরব নগরে ঘোড়াকার জলে কিনারায় কাতারের পর কাতার দিয়ে শুয়ে আছে আল্লাহ। তাদের সকলের দরবার সওয়াবনা পৌঁছে দিন আল্লাহ। তাআলা মুদাদের কবরে আপনার আরশ পাকে ছায়া নসিব দান করুন আল্লাহ। তাআলা মুদাদের কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন, বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন, আপনার জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ। আমরা বড় গুনাহগার, বড় খাতাগার আল্লাহ। আপনি আমাদের সকলের গুনার খাতাকে মাফ করে দিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, হজ করার তৌফিক দিন, যাকাত দেওয়ার তৌফিক দিন, রোজা রাখার তৌফিক দান করুন। যে পদে আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ, সে পদে চলার তৌফিক দান করুন। সকল ভাইদের ব্যবসাতে, বাণিজ্যতে, চাষে, আবাদে বরকত দিন আল্লাহ। সকলের হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন আল্লাহ। আমরা অনেকে বেমার আছে, বেমারকে শিফা করে দিন। আমরা অনেকে অসুস্থ আছে, সুস্থ করে দিন। আমাদের সকলের আল আওলাদ, ছেলেপুলে, আত্মীয় স্বজনদেরকে হেফাজত আল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহ, আমার মা বোনেরা বাড়িতে বসে বসে আপনার দরবারে দুটো হাত তুলেছে আল্লাহ। আমার সকল মা বোনদের মনে আশাকে পূরণ করুন রব্বুল আমিন। আল্লাহ তাআলা বড় উদ্দেশ্য করে, বড় আশা করে আমার জনাব শাহজাহান ভাইজান আল্লাহ তাআলা তার সব পরিবার খেলি আল্লাহ খাস এই দোয়ার মাহফিল করেছে আল্লাহ।
আমার ভাইয়ের আশাটা দোয়াটা কবুল করো আল্লাহ। আমার ভাই যারা মরবে যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তাদের সকলের দরবারে সওয়াবনা পৌঁছে দিন আল্লাহ। তোর এই মুদাদের কবরে আপনার আরশ পাকে ছায়া নসিব দান করুন আল্লাহ। তোর এই মুদাদের কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন, বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন, আপনার জান্নাতুল ফেরদৌস নসিব করুন আল্লাহ। আল্লাহ আমার ভাইদের বাদী কোনো বালা মুসিবত থেকে বালা মুসিবতকে দূর করে দিয়ে সুখে শান্তির সঙ্গে আরামে সে বসবাস করার তৌফিক দান করুন। সকল ভাইদের ব্যবসাতে চাষে আবাদে বরকত দিন আল্লাহ। হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন আল্লাহ। তিনি সব পরিবারকে আল্লাহ তিনি হেফাজত করুন আল্লাহ। বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। ওফাবদ আমিন আল্লাহ, ওফাবদ আমিন আল্লাহ, ওফাবদ আমিন আল্লাহ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে পথে চলিলে আল্লাহ পাইব তোমায়, সে পথে চালাও আল্লাহ সততই আমায়। যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায়, সে পথে চালাও আল্লাহ হইয়া সহায়। আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার, সে দাওতে যায় যেন সঙ্গেতে তাহার। সে দাওতে খাস মাত্র আল্লাহ তোমারে দিদার। এই ভিক্ষা চায়া মোরা হুজুর আপনার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ওয়া কালিমাতুম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে ধীরে সুস্থে আস্তে আস্তে রওনা দেন। সকলে ধীরে সুস্থে আস্তে আস্তে রওনা দেন। চলো হাফিজ মৌলানা